হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এডুকেশন ড্রিমলাইট চ্যানেল। আজকে টপিক্সটি হচ্ছে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ অথবা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এই টপিক্সটি আমরা যখন শুরু করব, সাধারণত বিশেষ করে অষ্টম শ্রেণীর মডেল কোশ্চেন 17 থেকে 35-এর যতগুলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ আছে সবগুলো আমি এখানে তোমাদের তুলে দিয়ে প্রত্যেকটা প্র্যাকটিসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি যাতে সমস্যা না থাকে, কারণ তোমরা কিছু স্টুডেন্ট আমার কাছে এটা জানতে চেয়েছিলে। আর এরপরও যদি সমস্যা থাকে তাহলে আমার এই ভিডিও কমেন্টে বলবে যে আরও অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ কোনটা দরকার। যদি এরকম হয় যে তোমাদের দরকার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ আরও অনেকগুলো দরকার, তাহলে আমি আরও দিব, মানে শুধু তোমাদের মডেল কোশ্চেনের বাইরে থেকেও দিব, বোর্ড কোশ্চেনও দিব যদি প্রয়োজন হয়। আর যদি বিষয়টা বুঝতে পারো তাহলে তো প্রয়োজন নেই। তো দেখো আমরা শুরু করি। মেনি পিপল ডু নট লাইক টু ক্লিন আপ এনভায়রনমেন্ট। এটা আসলে অ্যাফার্মেটিভ করতে হবে, আমি ভুল করে এখানে নেগেটিভ লিখেছি, তোমরা এটাকে অ্যাফার্মেটিভ করবে। তাহলে আমি অ্যাফার্মেটিভই করেছি অ্যান্সার। তো এটা দুইভাবে করা যায়। যখনই তোমাকে অ্যাফার্মেটিভ করতে বলবে, এটা কিন্তু অ্যাফার্মেটিভ করতে হবে, নেগেটিভ ভুল করা আছে, হ্যাঁ, ব্র্যাকেট এখানে অ্যাফার্মেটিভ হবে। তখন তোমার কাজ হচ্ছে নেগেটিভ নটটাকে উঠাই দেওয়া, এবং নটটা উঠাই দেওয়ার পর ওই বাক্যের ভিতর কিছু শব্দ খুঁজতে হবে যে কোন শব্দটাকে আমি বিপরীত দিতে পারি। দেখো এখানে মেনি আর লাইক এই দুইভাবে আমরা করতে পারি। আমি যদি মেনি পিপল ডু নট, এই ডু নটটা উঠাই দিই, ডু নট অর্থাৎ আমি যদি নট উঠাই দিই, আমরা জানি ডু কিন্তু ধার করা অক্সিলারি ভার্ব, অর্থাৎ আমি নাম দিয়েছি ধার করা অক্সিলারি ভার্ব। তো এই ডুটাকে যদি আমরা উঠাই দিই এখান থেকে, এই ডুটা উঠাই দেবো কী জন্য? কারণ এটা যখন আমরা নেগেটিভ করছি তখন কিন্তু নটটা আমরা আনছি, নটটা ছিল না, এই জন্য আমরা নটটা এনেছিলাম। তো ডু নট যখন চলে যাবে তাহলে অক্সিলারি ভার্বের তো দরকার নেই, কারণ অক্সিলারি ভার্বের পর নট দিতে হয়, এটা ডু নট উঠে গেল। এরপর দেখো তাহলে তুমি যখন এটা অ্যাফার্মেটিভ করছো, এখন ভার্বের যে কোনো জায়গা থেকে বিপরীত দিতে হবে। আমি দেখ লাইকের বিপরীত কী দেওয়া যায়? লাইকের বিপরীত কিন্তু তোমার দেওয়া যায় হচ্ছে ডিসলাইক। তাহলে আমি এভাবে অ্যান্সার করতে পারি, মেনি পিপল ডিসলাইক টু ক্লিন আপ এনভায়রনমেন্ট। আবার খেয়াল করো, তোমরা কিন্তু অনেকেই জানো মেনি মানে অনেক, মেনি মানে অনেক। মেনি এর বিপরীত হচ্ছে ফিউ। মেনি এর বিপরীত কী বলো তো? মেনি এর বিপরীত হচ্ছে ফিউ। যেমন আমি যদি এখানে মেনি না থেকে যদি থাকতো মাস, কী থাকতো? মাস। মাসের বিপরীত হচ্ছে লিটিল। তাহলে মেনির বিপরীত হচ্ছে ফিউ, মাসের বিপরীত হচ্ছে লিটিল। তুমি এখানে কিন্তু এই মেনির বিপরীত যদি দাও তাহলে কিন্তু আবার লাইকটা কিন্তু আর এখানে কিছু করা লাগতেছে না। তাহলে দেখো ফিউ পিপল, অ্যান্সারটা কী দেওয়া যায়? ফিউ পিপল লাইক টু ক্লিন আপ এনভায়রনমেন্ট। এবার কিন্তু আমি ডিসলাইক দিইনি, কারণ আমি অন্য জায়গা থেকে বিপরীত দিয়েছি। তো আশা করি এটার অ্যাফার্মেটিভ তোমরা বুঝতে পারছো। পরবর্তী যদি আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার পরবর্তী যেটা দেখো সেটা, আচ্ছা, অথবা দিয়ে কিন্তু আমি দুটোই বুঝাইছি তোমাদের। এরপরে হচ্ছে হি ইজ ম্যান অফ হাই প্রোফাইল, মানে হাই আমি নেগেটিভ করবো, তাই না? এবার নেগেটিভ করতে বলছে, কিন্তু আমি অ্যাফার্মেটিভ নেগেটিভ নেগেটিভ অ্যাফার্মেটিভ দুটোই করতেছি, নেগেটিভ করতে বলছে। তাহলে আমার অক্সিলারি নট দিতে হলে কি? অক্সিলারি ভার্বে পরে দিতে হয়। ইজ যেহেতু আছে তাহলে ইজের পরেই দেখো অক্সিলারি ভার্বে পরে আমি নট দিয়েছি। যখন আমি নট দিয়েছি এখন আমার একটা বিপরীত দিতে হবে। আমি কোথায় বিপরীত খুঁজে পাই? কোথায় বিপরীত খুঁজে পাই? হাই। হাই মানে কি? উঁচু, তাই না? তাহলে দেখো উঁচু বোঝাচ্ছে মানে উচ্চ বোঝাচ্ছে, তাই লো মানে কি? নিম্ন, নিচু। তাহলে আমরা হাইয়ের বিপরীত লো দিয়ে দিচ্ছি, হয়ে গেলো অ্যান্সারটা। হি ইজ নট এ ম্যান অফ লো প্রোফাইল। আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো, ওয়ান ডে দ্য কিং আস্কড অ্যান আনইউজুয়াল কোশ্চেন। নেগেটিভ করতে হবে, এটা নেগেটিভ করতে হবে। কোথাও নট নেই, নেগেটিভ করতে হবে, তাই নট দিতে হবে কোথায়? অক্সিলারি ভার্বের পর। বাক্যে কোথাও কি অক্সিলারি ভার্ব আছে? নেই। আক্সড আছে, দেখো ভার্ব আছে, তাহলে ভি টু আছে, তাহলে অক্সিলারি ভার্ব যেহেতু নেই তাহলে অক্সিলারি ভার্ব ধার করতে হবে। তাহলে আমরা জানি যে যদি ভি টু থাকে, আমরা জানি যে যখন অক্সিলারি ভার্ব ধার করতে হয় তখন আমরা কি অক্সিলারি ভার্ব আনি? আমরা আনি ডু, ডাজ, ডিড আনি। অনেকবার কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। তাহলে যেহেতু আমাদের এখানে ভি টু আছে তাহলে আমরা কি আনবো? অবশ্যই ডিড আনবো, এবং ডু ডাজ ডিড বসানোর পর কিন্তু ভার্বের বেস ফর্ম হয়। তাহলে যখন তুমি ওয়ান ডেড দ্য কিং, আক্সের জন্য তুমি কী দিছো? দেখো আক্সের জন্য তুমি কিন্তু ডিড দিয়েছো, এই যে অক্সিলারি ভার্ব পেয়েছো, এখন তোমার কি নট দিতে হবে না? অক্সিলারি ভার্বের পরে যে নট দিয়েছো, তাহলে নেগেটিভ হয়ে গেছে। এখন যখন তুমি ডু নট, ডাজ নট, ডিড নট বসাবে, এরকম ডু ডাজ ডিড বসানোর পর ভার্বে কোন ফর্ম হয়? বেস ফর্ম। এই কারণে আক্সটা কিন্তু এখন আক্স হয়েছে, দেখছো? ইডি দিই নেই। এখন খেয়াল করো, এই পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে এখন যেটা হচ্ছে এখানে তোমার ইউজুয়াল আছে, কি আছে? ইউজুয়াল, এ ইউজুয়াল। তাহলে এই যে আনইউজুয়াল আছে, আনইউজুয়াল, তাহলে আনইউজুয়ালের বিপরীত কি? আমার বিপরীত দিতে হবে, কারণ আমার নেগেটিভ করছি, বিপরীত দিতে হয়, অ্যাফার্মেটিভ করলে বিপরীত দিতে হয়। তাহলে আনইউজুয়ালের বিপরীত হচ্ছে ইউজুয়াল। আর আগে শুরুতে দেখো, এখানে শুরুতে কিন্তু কি ছিল? শুরুতে একটা ইউ ছিল, ভয়েল ছিল, এই কারণে অ্যান হয়েছে। এবার কি? ইউ, এবারও ভয়েল ইউ আছে, তবে কেন এ হয়েছে বলো তো? তোমরা জানো কি না ই এবং ইউ, ই এবং ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তখন অ্যান না হয়ে, ভয়েল থাকা সত্ত্বেও তখন অ্যান না হয় কী হয় বলো তো? ই এবং ইউ যদি, কি বলছি? ই এবং ইউ যদি
কিসের মতো উচ্চারিত হয়, ইউ এর মতো উচ্চারিত হয়, তখন অ্যান না হয়ে এ হয়। দেখো এখানে কিন্তু আন, ইউ কিন্তু এর মতো উচ্চারিত হয় না, এখানে কিন্তু আনইউজুয়াল ছিল, এখানে ইউজুয়াল, এই ইউ এর মতো উচ্চারিত হয়েছে, এখন অ্যান নয় এ হয়েছে। আশা করি এটাও বুঝতে পারছো। পরবর্তী আমরা যেটা যাব সেটা হচ্ছে এটা দেখো, ইট বিগেটস নাথিং বাট দ্য ওয়ার্স্ট। এটা অ্যাফার্মেটিভ করব। তোমাদের বইয়ে এটা নেগেটিভও আছে অ্যাফার্মেটিভ আছে, দুইভাবেই আছে। তো খেয়াল করো, এটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ করি তাহলে এখানে আছে ইট বিগেটস না বাট, তাই না, নাথিং বাট। তোমাদের কি মনে আছে এই ওর্সটা কিন্তু এখানে ব্যক্তি বোঝাচ্ছে না, বস্তু কেন্দ্রিক বোঝাচ্ছে। খারাপ, ব্যাড, ওর্স্ট সবচেয়ে খারাপ, তাই না, বস্তুবাচকের মতো বোঝাচ্ছে, এখানে কোনো ব্যক্তি বোঝাচ্ছে না। তাহলে ওয়ানলি বা অ্যালন থাকলে বস্তুর ক্ষেত্রে কি হয়, নাথিং বাট, এই যে নাথিং বাট। তাহলে নাথিং বাট থাকলে যেহেতু বস্তু আছে, মানে ওয়ানলি থাকলে বস্তু থাকলে কি হয়, নাথিং বাট। তাহলে অ্যাফার্মেটিভ করতে বলছে, তাহলে নাথিং বাটের পরিবর্তে আমি কী দেবো, অনলি। এই যে অনলি, সহজ বিষয় কিন্তু আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারছি। পরবর্তীটা দেখো, দিস ইজ ভেরি টার্বুলেন্ট। এটা নেগেটিভ করতে হবে। কি করতে হবে, নেগেটিভ। টার্বুলেন্ট মানে কি, টার্বুলেন্ট মানে হচ্ছে অশান্ত বা দুর্ধর্ষ এরকম বোঝাচ্ছে, ঠিক আছে। ভেরি, একটা জিনিস অবশ্যই মনে রাখবা, নেগেটিভ করতে গেলে ভেরি, ভেরি থাকলে অ্যাটল দেবা, কি দেবা, সর্বশেষে বাক্যের শেষে অ্যাটল দেবা। এবং অ্যাটল থাকলে অ্যাফার্মেটিভ করার সময় নেগেটিভ, যদি নেগেটিভ করতে বলছে কিন্তু, তাহলে এই নেগেটিভ করতেছো, তার মানে নট আনতে হবে, তাই না, অক্সিলারি ভার্বের পর নট দিতে হবে। ভেরি পরিবর্তে কিন্তু অ্যাটল দিতেই হবে, এটা বিপরীত শব্দ না, এমনি অর্থের অ্যাটলও একটা অ্যাডভার্ব, ভেরিও একটা অ্যাডভার্ব, দুটোই কিন্তু জোর দিয়ে বোঝায়, মানে বেশি অর্থে বোঝায়। কিন্তু ভেরি থাকলে অ্যাটল দিলে ভালো হয়, তুমি ভেরি রাখলেও সমস্যা নাই, তুমি অ্যাটল দিবে, তারপরও অ্যাটল কিন্তু শেষে দিবে, ভেরি কিন্তু শেষে দিবে না। ভেরি সবসময় বাক্যের ভিতরে থাকার চেষ্টা করে, কিন্তু অ্যাটল সবসময় বাক্যের শেষেও দেওয়া যায়, শুরুতেও দেওয়া যায়, বিভিন্নভাবে দেওয়া যায়। আমরা শেষে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভেরির পরিবর্তে আমরা কী দেবো, ভেরির পরিবর্তে আমরা দিব হচ্ছে অ্যাটল। কথা বুঝো, ভেরির পরিবর্তে আমরা কী দেবো, অ্যাটল। তাহলে নেগেটিভ করলে ভেরির পরিবর্তে অ্যাটল দেবো, এটার জন্য মাথায় থাকে, ঠিক আছে। দেখো তাহলে আমরা অ্যান্সারটা এবার করি। তাহলে কী দাঁড়ালো অ্যান্সারটা, দেখো অ্যান্সারটা দাঁড়ালো দ্য রিভার ইজ ভেরি টার্বুলেন্ট। টার্বুলেন্ট মানে কি, অশান্ত। তাহলে শান্তর ইংরেজি কী দেওয়া যায়, কাম। এলের উচ্চারণ হবে না, কালম হবে না, কিন্তু কাম অথবা কোয়াইট, তাই না, মানে শান্ত বা নীরব। তাহলে আমরা এই টার্বুলেন্টের বিপরীতে আমরা দিতে পারি, কিন্তু দেখছো আমি যেন দুই জায়গায় কিন্তু আমি বোল্ড করছি একটু তোমাদের কালার দিয়ে। তাহলে দ্য রিভার ইজ নেগেটিভ করতে হবে, অক্সিলারি ভার্ব নট দিতে হবে, নট দিলাম, নেগেটিভ হয়ে গেল। অর্থ ঠিক রাখার জন্য এখন দেখো আমি টার্বুলেন্ট কী দেবো, টার্বুলেন্টের বিপরীত হচ্ছে, টার্বুলেন্ট মানে অশান্ত, বিপরীত হচ্ছে কাম, আর ভেরির জন্য আমি কী দিলাম, অ্যাটল। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এবার চলে আসো, দ্য রিভার ইট হ্যাজ বোথ চার্ম অ্যান্ড কমার্শিয়াল ভ্যালু। এটা নেগেটিভ করতে হবে। তাহলে দেখো নট অনলি বাট অলসো, বোথ দত্তর অ্যান্ডের নিয়োগ, বোথের পরিবর্তে নট অনলি, অ্যান্ডের পরিবর্তে বাট অলসো। তাহলে ইট হ্যাজ, বোথের পরিবর্তে কি, নট অনলি, এবং অ্যান্ডের পরিবর্তে কী দেবো, বাট অলসো। আশা করি বুঝতে পারছো। পরবর্তী দেখো, ইট ইজ এ স্মল কান্ট্রি, ইট ইজ এ স্মল কান্ট্রি। খুবই সহজ, মানে একদম সহজ করছো তোমাদের। দেখো নেগেটিভ করতে হবে, এই যে অক্সিলারি ভার্বের পর নট দাও দিয়েছো, নট, এবার কি হবে, যে শব্দ থাকবে তার বিপরীত, স্মলের সব বিপরীত কি, বিগ। তুমি কিন্তু এই অর্থগুলো কেন তুমি বিপরীত দিচ্ছ, অর্থ ঠিক রাখার জন্য, কারণ ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে হচ্ছে তোমার বাক্যের গঠন চেঞ্জ হয়ে যাবে কিন্তু অর্থ ঠিক থাকবে। ইট ইজ এ স্মল কান্ট্রি, এটা একটি ছোট দেশ। আমি যদি বলি ইট ইজ নট এ বিগ কান্ট্রি, এটা একটা বড় দেশ না, তার মানে কি ছোট দেশ। দেখছো নেগেটিভ হয়েছে কিন্তু অর্থ ঠিক আছে। তাহলে এই জন্য কিন্তু বিপরীত দেওয়ার প্রয়োজন হয়। ইট ইজ এ স্মল কান্ট্রি, এর নেগেটিভ হচ্ছে স্মলের বিপরীত বিগ, তাহলে ইট ইজ নট এ বিগ কান্ট্রি। এবার আসো, অ্যাঙ্গার ইজ এ ভাইস, মানে রাগ হচ্ছে একটা কলঙ্ক, নেগেটিভ করতে হবে, নেগেটিভ করতে হবে। তাহলে আবার নট দিতে হবে, অক্সিলারি ভার্বের পর অ্যাঙ্গার ইজ, এই যে অক্সিলারি ভার্বের পর নট দিয়েছি, তাহলে ভার্সু মানে কি, গুণ, তাহলে ভাইস মানে কলঙ্ক, আমরা দিলাম গুণ। তাহলে রাগ হয় না একটা গুণ, তার মানে কি একটা কলঙ্ক, দেখেছো। এবার আসো, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। এখন দেখো এতক্ষণ আমরা নেগেটিভ করেছি, এখন আবার একটা অ্যাফার্মেটিভ এসেছে, কারণ আমরা নেগেটিভ অ্যাফার্মেটিভ দুটোই করতেছি। ইন উইন্টার ইট ডাজ নট রিমেইন অ্যাক্টিভ। তাহলে দেখো এই যে অ্যাক্টিভ সব সময় কিন্তু অ্যাফার্মেটিভ নেগেটিভ যাই করে বিপরীত শব্দ দিয়ে যাবো। তাহলে এবার তোমার অ্যাফার্মেটিভ করতে হবে, তাহলে নট কী করবে, নট উঠে যাবে। আমি যখন ডু ডাস ডিড, এই ডাস কি ধার করা অক্সিলারি ভার্ব না, নট যখন উঠে যাচ্ছে তাহলে ডাসটাও কী করবে, উঠে যাবে। তাহলে ডাজের সাথে এই যে এস আছে, তাহলে ডু ডাস যখন উঠে যাবে মূল ভার্বে কী দিয়ে যাবো, ওই এসটা দিয়ে যাবো না, কারণ এখানে ভার্বের শেষে কিন্তু এস ছিল, এখানে কিন্তু ভার্বের শেষে এস ছিল, নেগেটিভ প্রশ্ন এই ডু ডাস ডিড বসানোর পর ভার্বের বেস ফর্ম হয়ে গেছে। তাহলে ডু ডাস যখন উঠে যাবে তখন কিন্তু এই ভার্বের এই ফর্মটা, এই ডু ডাস ডিড যে ফর্ম থাকবে এই মূল ভার্বটাকে সেই ফর্মে দিয়ে যেতে হবে। তাহলে ইন উইন্টার ইট ডাজ নট উঠে গেল, রিমেইন কী হবে, রিমেইন্স, তাহলে ইট রিমেইন্স, দেখো ইট রিমেইন্স, দেখছো ডু নট ডাজ নট উঠে যে ডাজ ছিল এই জন্য রিমেইন্স হয়েছে, তাহলে ইট রিমেইন্স। এখন অ্যাক্টিভের বিপরীত কী বলো তো, অ্যাক্টিভের বিপরীত হচ্ছে ইনঅ্যাক্টিভ, যার কারণে আমরা এখানে কি দিয়েছি, ইনঅ্যাক্টিভ। বিপরীত দিলে অর্থ ঠিক থাকে। তো
তোমাদের আবার আগেও বলছি আবারও বললাম। এবার দেখো নোবডি, নোবডি নিয়ে একটু ঝামেলা হয় অনেকের। নোবডি ডিসলাইক হিম, আমার মনে হয় অনেক স্টুডেন্ট নোবডির জায়গায় দেয়ার ইজ নোবডি দিয়ে করার চেষ্টা করতেছো, কিন্তু বাবা তোমার কি করতে বলছে এখানে একটু খেয়াল করো তো। এখানে তোমাদের করতে বলছে কিন্তু অ্যাফার্মেটিভ, কি করতে বলছে অ্যাফার্মেটিভ। যেহেতু অ্যাফার্মেটিভ করতে বলছে তাহলে তো আমার নেগেটিভ তো আসবেই না, বরং নোটাকে কি করতে হবে, আমার নোটাকে কীভাবে এখানে নোবডির জায়গায় কীভাবে আমি অ্যাফার্মেটিভ সেন্স আনতে পারি সেটা আমার খেয়াল রাখতে হবে। এখন খেয়াল করো, তোমাদের যখন আমি একটা করাতাম যে এভরি মার্ডার বা এরকম করাতাম যে এভরিবডি হেটস এ লায়ার, আমি যদি একটা সেন্টেন্স দিই এভরিবডি, আমি আর লিখলাম না এভরিবডি হেটস এ লায়ার, তাহলে এভরিবডি পরিবর্তে তুমি কি দিতে দেয়ার ইজ নো বডি দিয়ে করতে, এবং তারপর কি দিতে বাট। যখন দেয়ার ইজ নো বডি বাট দিয়ে করতে তখন কিন্তু অর্থের আর কিচ্ছু পরিবর্তন করা লাগতো না। খেয়াল করো, যেমন এখানে যদি বলি এভরিবডি লাইকস হিম, কিন্তু তুমি যদি এভরিবডি কি বললাম এভরিবডি হেট নো বডি, মানে এভরিবডি এভরিবডি লাভস, এভরিবডি হেটস এ লায়ার, সবাই একজন মিথ্যাবাদীকে কী করে ঘৃণা করে। তাহলে আমি যদি এখানকে দেয়ার ইজ নোবডি বাট দিতাম কোনো অর্থের সেন্স কোনো লাগতো না, ওখানে বাটের জন্য অর্থের পরিবর্তন হচ্ছে। কিন্তু আমি যদি বলতাম নোবডি তখন কিন্তু অর্থের পরিবর্তন করা লাগতো। যাই হোক, আমি এখানে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি, খেয়াল করো এখানে আমি বোঝানোর চেষ্টা করতেছি, আমি এখানে লিখে দিছি বোঝানোর সুবিধার্থে তোমাদের। এভরিবডি লাইকস হিম, এভরিবডি লাইকস হিম, হ্যাঁ এখানে এভরিবডি লাইকস হিম, আমি এটাকে যদি নেগেটিভ করি, এটাকে যদি আমি নেগেটিভ করি, এটা দুইভাবে করতে পারি। এভরিবডির জায়গায় কী দেবো দেয়ার ইজ নো বডি, এখানে একটা বাট হবে, আমি ভুল করে এখানে বাটটা বসাইনি, এখানে একটা বাট হবে। তাহলে কী দাঁড়ালো দেখো, দেয়ার ইজ নো বডি বাট লাইকস হিম, তোমার কিন্তু কোনো অর্থের কোনো ভার্বের বিপরীত দেওয়ার প্রয়োজন হয়েছে কোনো শব্দের, এই বাটের জন্য প্রয়োজন হয় নাই। কিন্তু যখন এভরিবডি পরিবর্তে তুমি নো বডি দিবে তখন কিন্তু তোমার এই শব্দের বিপরীত দেওয়া লাগবে। নো বডি তখন লাইকসের পরিবর্তে হবে ডিসলাইকস। তো এই দুইভাবে কিন্তু করা যায়। তাহলে এভরিবডি থাকলে আমরা নো বডি দিয়েও করতে পারি, আবার দেয়ার ইজ নো বডি দিয়েও করতে পারি। তাহলে দেয়ার ইজ নো বডি থেকে যদি আমি অ্যাফার্মেটিভ করি, দেয়ার ইজ নো বডি কি এটা নেগেটিভ না, দেয়ার ইজ নো বডি কি নেগেটিভ না, নো বডি কি নেগেটিভ না, এগুলোতে যদি আমি অ্যাফার্মেটিভ করি তাহলে দেয়ার ইজ নো বডি থেকে করলে আমি কী দেবো, আমি এভরিবডি দিতে পারি। আবার আমি যদি এভরিবডি থেকেও করি তাহলে আমি কী দিতে পারি, আমি নো বডি দিতে পারি। তোমরা কি বুঝতে পারতেছো আমার কথাগুলো? তাহলে দেখো এখানে আমি কি দিছি এভরিবডি লাইকস হিম, দেয়ার ইজ নো বডি লাইকস হিম বাট লাইকস হিম। যখন দেখো নো বডি দিতে করে দেখো লাইকস কী আছে ডিসলাইকস। তাহলে এখন তুমি যদি এভরিবডি দিয়ে করো নো বডি আছে, তাহলে নো বডি পরিবর্তে তুমি কী দেবা, অবশ্যই এভরিবডি অ্যাফার্মেটিভ এভরিবডি হবে। এবং ডিসলাইকসের অ্যাফার্মেটিভ সেন্স, যেহেতু ডিসলাইকস বিপরীত অর্থ তোমার পরিবর্তন করতে হবে। ডিসলাইকসের বিপরীত কি, শুধু লাইকস। দেখো নোবডি যদি এভরিবডি লাইকস ছিল তখন তুমি এভরিবডি পরিবর্তে নোবডি দিয়ে কি ডিসলাইকস দিচ্ছ, তাহলে নোবডি পরিবর্তে যদি এভরিবডি দাও ডিসলাইকস কী হয়ে যাবে, লাইকস হয়ে যাবে, ডিস আর থাকবে না। তাই এই কারণে নোবডি ডিসলাইকস হিম এর আমরা অ্যাফার্মেটিভ করতে পারি এভরিবডি লাইকস হিম। আশা করি আমার ক্লাসটি বুঝতে পারছো। এরপর যদি আমার ক্লাসটি তোমরা না বোঝো বা কোথাও কোনো প্রবলেম থাকে কমেন্ট করো, সে অনুযায়ী আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আজ এই পর্যন্তই, ভালো।